আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 1.1 এর 4, 5, 6 এই তিনটি অঙ্কের সমাধান করব। দেখো এখানে 4 নম্বরে বলেছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো আমাদের প্রথমে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখি। খেয়াল করো এখানে 9 অঙ্কের কথা বলা হয়েছে। মনে করো আমাদের কাছে এমন একটা অঙ্ক আছে যেটা এক অঙ্ক, একটা অঙ্ক আছে সংখ্যাটার মধ্যে। তাহলে একটা অঙ্ক আছে, এমন সংখ্যাটা সবচেয়ে বড় হবে কিভাবে? যখন এখানে সবচেয়ে বড় অঙ্কটা হবে, আমাদের কাছে সংখ্যা লেখার জন্য কয়টা অঙ্ক আছে তোমাদের কি মনে আছে? 10টা আমরা শিখেছি। কি কি সেগুলো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এখানে সবচেয়ে বড় কোনটা? 9 সবচেয়ে বড়। তাহলে একটা অঙ্কের সংখ্যাটা যদি সবচেয়ে বড় হতে হয়, তাহলে এখানে সবচেয়ে বড় অঙ্কটা 9 লিখতে হবে, তাহলে সংখ্যাটা সবচেয়ে বড় হবে। এখন মনে করো আমাদের কাছে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটা 2 অঙ্কের বা 3 অঙ্কের। মনে করো 3 অঙ্কের একটা সংখ্যা আমাদের লিখতে হবে। তো এই সংখ্যাটা সবচেয়ে বড় কখন হবে? যখন 3টা ঘরেই 3টা অঙ্কের স্থানেই কি সবচেয়ে বড় সংখ্যাটা হবে। সবচেয়ে বড় সংখ্যাটা কি? 9। তো এখানেও 9 লিখি, এখানেও 9 লিখি, এখানেও লিখি 9 লিখি, তাহলে এই সংখ্যাটা কিন্তু সবচেয়ে বড় হবে, তাই না? কিন্তু এখানে যদি যেকোনো একটা ঘরে যদি ছোট সংখ্যা হতো, তাহলে সংখ্যাটা কিন্তু ছোট হতো। মনে করো এখানে 9 না থেকে এখানে 1 থাকতো, তাহলে সংখ্যাটা ছোট হয়ে যেত। আবার এখানে যদি 1 থাকতো তাহলে সংখ্যাটা ছোট হতো। তো সবচেয়ে বড় অঙ্কগুলো লিখেই কিন্তু আমরা সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে পারি। এখন আমাদের প্রশ্নে বলেছে যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে। তাহলে 9টা অঙ্ক থাকবে, এমন একটা সংখ্যা লিখবো আমরা যেখানে 9টা অঙ্ক থাকবে এবং সংখ্যাটা সবচেয়ে বড় হবে। তো আমরা সমাধানটা করে ফেলি। আমরা লিখবো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ এমন একটা সংখ্যা যেখানে 9টা অঙ্ক থাকবে এবং বৃহত্তম থাকবে। তাহলে 9টা 9, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা গেল। এরপর বলেছে ক্ষুদ্রতম সংখ্যা এবং 9 অঙ্কের 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে কিভাবে হবে? ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তো আমাদের যে সংখ্যা লেখার জন্য অঙ্কগুলো আছে সেখানে সবচেয়ে ছোট কোনটা আছে বলো তো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 0। এখন যদি আমাদের কাছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাই, তাহলে 9টা শূন্য যদি আমরা লিখে দেই, এটা কিন্তু কোনো সংখ্যা প্রকাশ করে না, তাই না? 9টা শূন্য যদি আমরা লিখে দেই, 3টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9টা শূন্য যদি লিখে দেই, এটা কিন্তু কোনো সংখ্যা প্রকাশ করে না। তাহলে এটা সংখ্যা প্রকাশ করার জন্য কি করতে হবে? শূন্য ছাড়া বাকি যেই অঙ্কগুলো আছে সেখানে সবচেয়ে ছোট কোনটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা বলো? সবচেয়ে ছোট হচ্ছে 1। তাহলে আমরা একটা 1 দিয়ে দিব। কোথায় 1 দিব? যদি দেখো এখানে 1 দেই, তাহলে বাকিগুলো কিন্তু কোনো সংখ্যা প্রকাশ করো না। তাহলে আমরা বাম দিকে যদি একটা 1 দেই, তাহলে কিন্তু এটা একটা সংখ্যা প্রকাশ করে, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা 9 অঙ্কের আছে এবং ক্ষুদ্রতম আছে। ছোট সংখ্যাগুলো, ছোট অঙ্কগুলো ব্যবহার করেছি, তাই না? তাহলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে কি করতে হবে? প্রথমে একটা 9 দিতে হবে আর বাকি 8টা শূন্য দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বুঝতে পেরেছি? ঠিক আছে। এই আমাদের 4 নং আমরা করে ফেললাম। এরপর খেয়াল করো 5 নং এ কি বলেছে। ঠিক আছে, এবার 5 নং দেখো। 5 নং এ বলেছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে। এখানে দেখো 3টা, 4টা, 7টা অঙ্ক দেওয়া আছে, এখানেও 7টা অঙ্ক দেওয়া আছে। তো ক নম্বরটা আমরা প্রথমে সমাধান করি। 5 এর ক নং। ক নং এ যে অঙ্কগুলো আছে এগুলো ব্যবহার করে, এগুলো একবার ব্যবহার করব, একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি এখানে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 9, তাই না? 9, তারপর হচ্ছে 8, তারপর কত? 5, তারপর 4, 5, 4, তারপর কি? 3, তারপর কি? তারপর হচ্ছে 2, তারপর 1, 2, 1। দেখো এই যে এই চিহ্নটা আশা করি জানো। এই চিহ্নটা কি? বৃহত্তম সংখ্যা, অর্থাৎ যেদিকে মুখটা খোলা থাকে সেটা হচ্ছে বড় থাকে। 9 বড়, 8 বড়, এরকম। তো এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমি বড় থেকে ছোট ক্রমে সাজিয়েছি, ঠিক না? এখন এইগুলো ব্যবহার করে আমরা যদি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে চাই, খেয়াল করো। মনে করো আমাদের কাছে 2টা অঙ্ক আছে, এককের ঘরে একটা, দশকের ঘরে একটা। এখন এককের ঘরে একটা আমি অঙ্ক লিখলাম, মনে করো এখানে আমি 3 লিখলাম। আর দশকের ঘরে যদি আমি 9 লিখি, তাহলে কিন্তু এটা
বড় হলো, অর্থাৎ দশকের ঘরে যত বড় সংখ্যা হবে সংখ্যাটা তত বড় হবে। কিন্তু আমি যদি দশকের ঘরে 3 লিখতাম আর এককের ঘরে 9 লিখতাম তাহলে দশকের ঘরটা কিন্তু ছোট হয়ে গেল। তাহলে দশকের এটা হচ্ছে 39, এটা কিন্তু ছোট এটার চেয়ে, তাই না? তার মানে কি বুঝতে পারলাম, আমাদের এই বাম দিকে যে ঘরগুলো আছে একক, দশক, শতক, অর্থাৎ বাম দিকে যত যাবে সেই দিকে যদি আমরা যত বড় অঙ্ক লিখি সংখ্যাটা তত বড় হবে। অর্থাৎ এই যে দশকের ঘরটা কিন্তু এককের ঘরের চেয়ে বড়, কারণ 1 দশক মানে হচ্ছে 10, 1 দশক মানে হচ্ছে 10 আর 1 একক মানে হচ্ছে 1। এখন 10 বড়, অর্থাৎ এই ঘরটার মানটা হচ্ছে বড়। তো বড় ঘরে যদি আমি বড় সংখ্যা লিখি, বড় অঙ্ক লিখি তাহলে সংখ্যাটা বড় হবে, তাই না? তার মানে এই যে এই অঙ্কগুলো ব্যবহার করে আমি যদি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে বাম দিকে আমাদের বড় সংখ্যা অঙ্কগুলো লিখতে হবে, তাহলে আমরা বড় একটা সংখ্যা পাবো, তাই তো? তাহলে আমরা এটা যদি বড় থেকে ছোট ক্রমে সাজায় একটা সংখ্যা আমরা লিখে ফেলি তাহলে কিন্তু আমরা একটা বড় বা বৃহত্তম সংখ্যা পাবো। তাহলে আমরা লিখে ফেলবো, সুতরাং নির্ণেয় নির্ণেয় বৃহত্তম সংখ্যা। নির্ণয় বৃহত্তম সংখ্যা কি হবে? প্রথমে সবচেয়ে বড় অঙ্ক, তারপরের দিকে আস্তে আস্তে ছোটগুলো। 5, 4, 3, 2, 1। এই হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে? সংখ্যাটা কি বলতো? 98,54,321। ঠিক আছে? এখন যদি আমি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে চাই এই অঙ্কগুলো ব্যবহার করে, তাহলে কেমন হবে বলতো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে? নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। বুঝতে পেরেছো যে নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে কি করতে হবে? আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খেয়াল করো, আমরা বুঝতেই পারছি যেহেতু বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে আমরা বড় থেকে ছোট সাজিয়েছি, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা ছোট থেকে বড় সাজাবো, তাই তো? তো সবচেয়ে ছোট আছে এখানে 1, তারপর 2, 3, 4, 5, তারপর 8, তারপর 9। তো সংখ্যাটা কি হলো? সংখ্যাটা হলো 12,34,589। ঠিক আছে? তো আমরা ক নং করে ফেলেছি, এরপর আমরা চলে যাব খ নংয়ে। খ নংয়ে যেই অঙ্কগুলো আছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে 4, 0, 5, 3, 9, 8, 7। তো এই অঙ্কগুলো আমরা প্রথমেই সাজিয়ে নিই। এখানে সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় 8, তারপর 9। 8 বড়, বড় চিহ্ন, তারপর 8, সরি 9 বড়, তারপর 8, তারপর হচ্ছে 7, তারপর 5, 4, 3, 5, 4, 3, আর কি আছে? 0, 0। তো এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ব্যবহার করে সবচেয়ে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমরা আগেই জেনেছি বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা কি হবে? 9, 8, 7, 5, 4, 3, 0, অর্থাৎ 98,75,430। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে চাই, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে? ছোট থেকে বড় লিখতে হবে। কিন্তু খেয়াল করো এখানে সবচেয়ে ছোট কি আছে? 0। এখন প্রথমেই যদি আমি 0 লিখি, বাকি পরে 3 লিখি, 4 লিখি, 5 লিখি, 7, 8, 9 লিখি, এই যে শূন্যটা এটা কিন্তু কোনো সংখ্যা প্রকাশ করলো না। তাহলে কি করতে হবে আমাদের? এই শূন্যটা বাদ দিয়ে বাকি যেই অঙ্কগুলো আছে সেখান থেকে আমাদের প্রথমে ছোট অঙ্কটা লিখতে হবে, অর্থাৎ 3 লিখবো। সবচেয়ে ছোট আছে 3। তো প্রথমে আমরা 3 লিখবো। এখন 3 গেল, 3 যাওয়ার পরে এবার তো আমরা 0 লিখতে পারি, তাই না? এবার আমরা 0 লিখবো। এরপর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ছোট থেকে বড় সাজিয়ে দিব, অর্থাৎ তারপর 4, তারপর 5, 7, 8, 9। বুঝতে পেরেছো? অর্থাৎ 0 যদি থাকে, 0 এর বামে আমরা অন্য একটা ছোট সার্থক অঙ্ক বসাবো। 0 প্রথমে লিখলে সেটা কোনো সংখ্যা প্রকাশ করে না, আমরা তো জানি, তাই না? তাই ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে আমাদের প্রথমেই বাম দিকে একটা সার্থক অঙ্ক, একটা ক্ষুদ্রতম সার্থক অঙ্ক বসাতে হবে, তারপর 0 লিখতে হবে, তারপর বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা ছোট থেকে বড় সাজিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছো। শেষ খ নং, এরপর চলে যাব আমরা 6 নংয়ে। খেয়াল করো 6 নং কি আছে? 6 নং এ বলেছে এই যে সংখ্যাটা আছে এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। অর্থাৎ এই সংখ্যাটার মধ্যে যে অঙ্কগুলো আছে কি কি আছে? 7, 3, 4, 5, 5। এই সংখ্যাটার অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজাতে হবে। তো এই সংখ্যাটার অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজিয়ে পাই। বিপরীত ভাবে সাজালে কি হবে? বিপরীত ভাবে সাজাতে হবে, অর্থাৎ প্রথমে আসবে 5, তারপর 5, তারপর এই 4, তারপর এই 3, তারপর এই
7, অর্থাৎ আমরা উল্টা দিক থেকে লিখলাম, বিপরীত ক্রমে লিখলাম, বিপরীতভাবে সাজালাম। তাহলে এই সংখ্যাটা পাই। সংখ্যাটা কি? 55,437। বলেছে যে অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করা, অর্থাৎ এই সংখ্যাটাকে এখন আমরা কথায় প্রকাশ করব। সুতরাং সংখ্যাটা লিখে আমরা কথায় প্রকাশ করব। সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 55,437। তো এটা লিখে ফেলবো। শেষ। আমরা 6 পর্যন্ত সমাধান করে ফেলেছি। এটার মাধ্যমে 1.1 এর সব অঙ্কগুলো করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।